আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে শুরু হয়ে সাভারের নবীনগর গিয়ে শেষ হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কের কাজটিও দৃশ্যমান হতে শুরু করেছে। বর্তমানে যে সকল স্থান দিয়ে নিচের সড়কের কাজ শেষ হয়েছে সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনটিও যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে দিক নির্দেশক বসানোর কাজটিও এখন দৃশ্যমান। সেই সাথে দৃশ্যমান হয়েছে সার্ভিস লেনের যে স্থান দিয়ে পথচারী হাঁটবে সেই ফুটপাতের কাজটিও। আমাদের আজকের আয়োজনে বর্তমানে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কাজের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটি বিমানবন্দরের থার্ড টার্মিনাল এরিয়া। এদিক থেকে শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি, আর এখানেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে এটি যুক্ত হবে। এবার এসে দেখতে পাচ্ছি বেশ কিছু গার্ডার বসেছে এখানে পিলারের উপরে। বিমানবন্দর রেল স্টেশনের সামনের দিকেও সব পিলারের কাজ শেষ হয়েছে, আর এদিকেও গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে। বিমানবন্দর রেল স্টেশন থেকে কিছুটা সামনের দিকে চলে এসেছি। এদিক থেকে আবদুল্লাপুর পর্যন্ত সম্পূর্ণ অংশে ঢালাইয়ের কাজটি হয়ে গেছে। এখন এর উপর কার্পেটিংয়ের কাজটি শুরু হবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুর হয়ে কামারপাড়া দিয়ে আশুলিয়ার দিকে চলে গিয়েছে। আমরা এখন সেদিকেই যাব। এটি উত্তরা আবদুল্লাপুর। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিআরটি লাইনের উপর দিয়ে কামারপাড়ার দিকে চলে যাবে। দেখা যাচ্ছে এখানে অল্প কিছু পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি এখন। বিমানবন্দর এরিয়া আর এখানের অল্প কিছু স্থানে গার্ডার বসে গেলে বিমানবন্দর থেকে ধৌরের মোড় পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি সম্পূর্ণ দৃশ্যমান হয়ে যাবে। এবারে চলে এসেছি স্লুইস গেট এরিয়াতে, আর এই এরিয়াতেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প রাখা হয়েছে। বাঁ দিকের র্যাম্প দিয়ে যানবাহনগুলো চলে যাবে আশুলিয়ার দিকে, আর আশুলিয়ার দিক থেকে আসা যানবাহনগুলো ডান দিকের র্যাম্প দিয়ে নেমে উত্তরের বিভিন্ন সেক্টরে যেতে পারবে। কামারপাড়ার এখানেও রাখা হয়েছে টোল প্লাজা। এছাড়া এখানেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প রাখা হয়েছে। এদিক থেকে দেখা যাচ্ছে এলিভেটেড অংশে কার্পেটিংয়ের কাজটি করা হয়েছে। এই কার্পেটিংয়ের কাজটি এদিক থেকে ধৌরের মোড় পর্যন্ত মূল এলিভেটেড অংশে দৃশ্যমান এখন, আর আশুলিয়া পর্যন্ত সার্ভিস লেনে। আমরা একটু পরে সেটিও আপনাদেরকে দেখাবো। আবদুল্লাপুর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কটিকেও প্রশস্ত করার কাজ চলছে বর্তমানে। এদিকটায় দেখা যাচ্ছে নিচের সড়কটির 2 লেনের কাজ শেষ হতে সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে এখন, আর নিচে আরও 2 লেনের কাজ চলছে বর্তমানে। সব নিয়ে নিচের সড়কটি হবে 4 লেনের। নিচের এই সড়কটি ঢাকা ইনার সার্কুলার রিং রোডেরও অংশ। বর্তমানে এই ইনার সার্কুলার সড়কের কাজটি রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ পর্যন্ত চলমান। আমাদের এই চ্যানেলে ওই প্রকল্পের ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটিও চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এবার আমরা ধৌরের মোড়ের এদিকটায় চলে এসেছি। এদিক পর্যন্তই মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি দৃশ্যমান। এরপরে আশুলিয়ার দিক পর্যন্ত মূল অংশের কাজটি একটু একটু করে দৃশ্যমান হচ্ছে। ধৌরের মোড়ের এই স্থানটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে বেশ কিছু ওঠানামার র্যাম্প।
এছাড়া মিরপুর বেড়িবাঁধটিকেও যুক্ত করা হয়েছে দুটি র্যাম্পের মাধ্যমে। ধৌরের মোড় থেকে আশুলিয়া পর্যন্ত সার্ভিস লেন রাখা হয়েছে। সেই অংশ দিয়েই স্থানীয় এবং স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করবে। এছাড়া পথচারী হাঁটার জন্য ফুটপাত রাখা হয়েছে। এদিকটাই এলিভেটেডের নিচ দিয়ে ইউটার্ন নেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। এটির কাজটিও ভালোই এগিয়েছে দেখা যাচ্ছে। এদিকটায় দেখা যাচ্ছে সার্ভিস লেনের দিক নির্দেশকও বসে গিয়েছে। জানা গিয়েছে সার্ভিস লেনের কাজটি দ্রুত শেষ করে ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এরপর নিচের সড়কটি তুলে ফেলে এই অংশের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শুরু করা হবে। এদিকেও টোল প্লাজা থাকবে। টোল প্লাজা অংশের কাজটিও দৃশ্যমান হতে শুরু করেছে। আশুলিয়া ব্রিজের আগেও একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এদিক থেকেও সার্ভিস লেনটি খুলে দেওয়ার পর বর্তমান আশুলিয়া ব্রিজটি ভেঙে ফেলা হবে। এই প্রকল্পের সার্ভিস লেনটি শুধু ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্তই থাকবে, আর বাকি অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতোই 4 লেন হবে। আশুলিয়া বাজারের এদিক থেকে পিলারের উপর গার্ডার বসেছে, আর সামনের দিকে দেখা যাচ্ছে ঢালাইও হয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 24 কিলোমিটার। বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠানামার জন্য তৈরি করা হবে 16টি র্যাম্প। র্যাম্পগুলোর সমন্বিত দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজটিও ভালো গতি নিয়েই এগিয়ে চলছে। এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকার ভেতরের যানজট অনেকটাই কমে আসবে। সহজ হবে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা। জিরাবা পর্যন্ত এই প্রকল্পের কাজটি দৃশ্যমান হয়েছে, আর এদিকেও টোল প্লাজা এবং ওঠানামার জন্য র্যাম্প রাখা হয়েছে। আর সামনের দিকে সবগুলো পিলারের কাজও দৃশ্যমান এখন। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।